ফেসবুক আইডিতে যারা আলেম নয়, যদি আলেম বেনারস থেকে ফারেক হয় জামিয়া সালাফিয়া অথবা আহমদিয়া সালাফিয়া দরভঙ্গা থেকে ফারেক হয়, বা যে কোনো মাদ্রাসার নাম যেখানকার নাম জামিয়া সালাফিয়া বা মাদ্রাসা সালাফিয়া সেখান থেকে ফারেক হয় আর সালাফি বলে, তাহলে তো ঠিক আছে, সবাই বুঝছে যে উনি একজন আলেম আর জামিয়া সালাফিয়া থেকে বা আহমদিয়া সালাফিয়া থেকে অমুক সালাফ মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন, সেই জন্য সালাফি। কিন্তু সাধারণ মানুষ নিজের নামের সাথে, সাধারণ মানুষ একেবারে সালাফি লাগাবে, এটা একটা প্রতারণা খানিকটা হয়ে যাচ্ছে। মানে মানুষে অনেক সময় ভুল বুঝছে যে হতে পারে যে উনিও সালাফি একজন আলেম, কারণ সালাফি লিখছেন। আমরা অনেক সময় এরকম ভুল 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 বুঝে ফেলি যে উনি সালাফি লিখছেন মানে হয়তো উনি আলেম, হ্যাঁ, কোনো মাদ্রাসা সালাফিয়ার ফারিক। তো এই যে ভুল একটা মেসেজ যাচ্ছে, যার ফলে না লেখা উচিত। তবে প্রয়োজনে যদি কোনো জায়গায় আপনাকে জিজ্ঞাসা করা হয়, অমুসলিম জিজ্ঞাসা করে যে আপনি কি মুসলিম, আপনি কে, আপনি কি, আপনার ধর্ম কি, বলে আমি মুসলিম, আমার নাম দিন ইসলাম, আমি মুসলিম। কিন্তু যদি কোনো জায়গায় পরিচয় দিতে হয় তার সাথে আপনি কোন মুসলিম, আর এটা মুসলিমরা জিজ্ঞেস করছে কেউ যে আপনি কোন মুসলিম, আপনি দেওবন্দি মুসলিম না বেরলভী মুসলিম না জামাতি ইখওয়ানি মুসলিম না আপনি সালাফি আহলে হাদিস মুসলিম, আহলে হাদিস মুসলিম, হ্যাঁ, যারা কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী, তখন প্রয়োজন আপনি নিজেকে সালাফি বলবেন। আর আপনি ফেসবুক আইডিতে সালাফি লিখে রাখবেন, অথচ আপনি কোনো মাদ্রাসা ফারিক সালাফি টাইটেল ধারিও না। এটা না করা উচিত। আমি ওই ভাইদেরকে নসিহা করবো যে এরকম না লিখাই উচিত। জাযাকুমুল্লাহ।